আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইটনিং ব্লেজ। তো আজকের যেই টপিকটা হচ্ছে ওইটা হচ্ছে ক্যালোরিক ডেফিসিটের সম্পর্কে। তো যাই হোক, কিছু কিছু মানুষ মনে করে যে এই ক্যালোরিক ডেফিসিটটা অনেক কীরকম একটা রকেট সায়েন্স, তারা গ্র্যাস্প করতে পারে না। কিন্তু আসলে আপনি যদি এই ক্যালোরিক ডেফিসিটটা বুঝে যান, তাহলে সারা জীবন আপনি ক্যালোরি ডেফিসিটটা ফলো করতে পারবেন, আর আপনাদের ফ্যাটটাকেও আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তো আসেন দেখা যায়, আসেন আপনারা এখন বুঝাইবো আপনি যে ক্যালোরিক ডেফিসিটটা কী জিনিস, আর এটা আপনাদের কিভাবে হেল্প করবে ফ্যাট লুজ করতে। ঠিক আছে? তো প্রথম পয়েন্ট, ক্যালোরিক ডেফিসিটের মেকানিজমটা কী আসলে বুঝাই আপনাদের। আচ্ছা, প্রথম এটা বুঝাই যে আপনাদের বডি ফ্যাট কেমনে জমা করে, এটা বুঝাই। ধরেন একটা ফোনে এক্সাম্পল নিই, একটা ফোন ধরেন, এটা আপনাদের ফোন ধরেন, এর চার্জটা চলে গেছে, ভাবেন এটা জিরো হয়ে গেছে। এখন আপনার যখন এই ফোনটা চার্জ দিবেন, আর চার্জ দেওয়ার যদি দেখা দেন 1-2 ঘন্টা পরে এটা 100% হয়ে যাবে, বুঝছেন? 100% হয়ে যাওয়ার পরে, এই 100% হয়ে যাওয়ার পরেও যদি আপনি এই ফোনটাকে চার্জে দিয়ে ঢুকিয়ে রাখেন, তারপরে কিন্তু এই ফোনটা 100 থেকে 100 পার হয়ে 101 বা 102 হবে না। এটা 100 পর্যন্তই থেমে যাবে, কারণ এই ফোনটার ভিতরে এমন মেকানিজম আছে যেই যখন এই ফোনটা 100% হয়ে যায়, তখন এই ফোনটা বুঝে যায়, পরে এই ফোনটা নিজের থেকেই পাওয়ার ইনটেকটা বন্ধ করে দেয়। সেই জন্য এটা 100% পর্যন্ত একটা থাকে। কিন্তু আপনাদের বডিটা এরকম না। আমাদের বডির যখন আপনার একটু বেশি খাওয়ান দিবেন, তখন এটা একটু নিজের আকৃতি বড় করবে এই খাওয়ানটা স্টোর করার জন্য। মানে ধরে নেন যে আপনি 2500 ক্যালোরি খেয়ে খেয়ে এই যে এখন যেরকম আছেন এরকম হয়েছেন, ধরে নেন, এটা ধরে নেন 2500 ক্যালোরি খেয়ে যেরকম আছেন এরকম হয়েছেন, এটা ধরে নেন। এখন যদি আপনি এই 2500 ক্যালোরি থেকে বাদ দিয়ে আপনি ডেইলি 2100 ক্যালোরি খাওয়া শুরু করেন, তাহলে ওই বাকি যে 400 ক্যালোরি মিসিং যেতেছে, ওই মিসিং যাওয়া ক্যালোরিগুলা আপনার বডি ফ্যাট থেকে কাট কইরা ফিউল হিসাবে এক্সট্রাক্ট করার চেষ্টা করবে। আর এরকম করেই হয় আপনাদের ফ্যাট লস, বুঝছেন? আর এটা কিন্তু একদিন বা 2 দিন না, এটার রেজাল্টস আপনাদের তখন দেখা যাবে, তখন যখন আপনারা এটা কনস্ট্যান্টলি এই ক্যালোরি ডেফিসিটটা ফলো করবেন, এই মিনিমাম 2 সপ্তাহ পর্যন্ত। 2 সপ্তাহ পর্যন্ত আপনি অনেক ভিজিবল রেজাল্টস দেখবেন যখন আপনি এই ক্যালোরি ডেফিসিটটা ফলো করবেন। আর এটাই হচ্ছে ক্যালোরি ডেফিসিটের মেইন মেকানিজম, কীভাবে আপনার বডি ক্যালোরি ডেফিসিটভাবে ফ্যাটটা লুজ করে। আচ্ছা যাই হোক, এখন আপনারা কীভাবে আপনাদের ক্যালোরি বাই করবেন? যেমন আমি তো যেমন একটা অ্যাজাম্পশন দিলাম যে 2500 ক্যালোরি, কিন্তু আসলে আপনি কেমনে জানবেন যে আপনার ক্যালোরি কত, ইনটেক কত? তো এটা জানা আসলে অনেক সহজ। আপনি গুগলে যান, গুগলে সার্চ দেন BMR ক্যালকুলেটর। ওখানে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইটে ঢুকে আপনাদের ওয়েট, হাইট আর ডেইলি অ্যাক্টিভিটির ব্যাপারে ছোটোখাটো একটা ইনফরমেশান দিয়ে দিবেন, তাইলে আপনার ক্যালোরি নাম্বার একটা বাইরে হয়ে যাব। আচ্ছা আমি আবার ধরে নিই 2500 ক্যালোরি, ঠিক আছে? ওটাই বাইরে হয়ে যাবো, 2500 ক্যালোরি বাইরে হয়ে যাবো ধরে নেন। এখন যখন আপনি এই 2500 ক্যালোরি বাইর করলেন, ধরে নেন এই 2500 ক্যালোরি বেরিয়েছে, এটাই আপনাদের মেনটেনেন্স। মানে এই এই যে ক্যালোরিটা বাইরে হয়েছে, এটাই আজ পর্যন্ত আপনি খাইয়া খাইয়া এই যে যেরম আছেন হেরম হয়েছেন, বুঝছেন? এটাই ধরে নেন 2500 ক্যালোরি। এখন আপনাদের কি করতে হবে, এই যে 2500 ক্যালোরিটা আছে না, এটার থেকে আপনাদের 300 বা 400 ক্যালোরি কম খাইতে হবে। এটা আপনি এখন কেমনে বুঝবেন যে কম কেমনে খাইবো? এখন এটা আসলে বোঝা অনেক সহজ। যেমন ধরেন না, আপনার যে জিনিস খাইতেছেন দিনে, সারাদিনে যে জিনিস খান, এগুলো একটা ট্র্যাকারে একটা মাধ্যমে একটা ট্র্যাক করে নেবেন। যেমন ধরেন 100 গ্রাম কুকড রাইসে, হোয়াইট কুকড রাইস, ওটাতেই হয়ে যায় ধরেন 2200 ক্যালোরি। এটা ধরেন না, আসলেই হয়ে যায় 2200 ক্যালোরি। কার্বস অনেক বেশি, ক্যালোরি অনেক বেশি রাইসে। এবং তেমনি আপনি যখনই কোনো খাওয়ান খাইবেন, খাওয়ান খাওয়ার আগে আপনি যদি ওই খাওয়ানের এমনি একটা ফটো ক্লিক করে যে কোনো একটা AI সফটওয়্যারে বা AI অ্যাপে একটা আপলোড করে দেন ওই ফটোটা, আর লেখা দেন যে কী কী এটার ভিতরে আছে। যেমন ধরেন মাছ দেখাইতেছেন, ওটাই আপলোড করে দেন, যে কোনো যে উপাদান আছে বা কুকড রাইস আছে ওটাও অ্যাড করে দেন, বা ডাইল দিয়েছেন ইত্যাদি, এটাও অ্যাড করে দেন। তাইলেই ওই
চ্যাট বক্সের এআইটা আপনাদের বলে দিবে তো ওই ফুডে এক্স্যাক্ট কত ক্যালোরি আছে, আর এর মাধ্যমে আপনি জেনে নিতে পারেন আপনি কত ক্যালোরি খেতেছেন। এখন এরকম করেই আপনাদের সারাদিন যে জিনিস খাবেন সেই জিনিস আমাদের এগুলা চেক করে পরে খাইতে হইব। আর যখন আপনি মিনিমাম 2100 ক্যালোরি হিট করে ফেলবেন তখনই খাওয়া বন্ধ করে দেবেন। 2500 ক্যালোরি জানি যদি না হয় তাহলে যেই 400 ক্যালোরি মিসিং যাচ্ছে ওই মিসিং যাওয়া ক্যালোরিগুলো আপনাদের বডি তখন ফ্যাট থেকে টাইনা বাইট করে ওটাকে এক্সট্রাক্ট করবে এনার্জির জন্য। আর এমনি করেই আপনাদের এই ক্যালোরিক ডেফিসিটটা এই অ্যাপ্লাই হবে এবং ফ্যাটটা বার্ন হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে ক্যালোরিক ডেফিসিটের মূল উদ্দেশ্য, মূল মেকানিজম। এর বাইরে বা ভিতরে কিছু নাই। আর এটার মাধ্যমে আপনি ফ্যাটটা বার্ন করতে পারবেন আপনার। আচ্ছা যাই হোক আমাদের আচ্ছা একটা জিনিস এটাও বোঝাই দিই, ফ্যাট বার্ন করতে গেলে খালি ক্যালোরিজই ম্যাটার করে, কিন্তু এটা আসলে আধা সত্যি আধা মিথ্যা। কারণ যদি একটা মানুষ 500 ক্যালোরির জাঙ্ক ফুড খায়, যেমন ধরেন একটা মানুষ তার তার ধরেন মেনটেনেন্স ক্যালোরি হচ্ছে 1000 ক্যালোরি, আর হ্যাঁ যদি খালি 500 ক্যালোরি খায় জাঙ্ক ফুড থেকে, আর ধরেন আরেকটা লোক হ্যারও মেনটেনেন্স ক্যালোরি 1000, কিন্তু হ্যাঁ 500 ক্যালোরি খায় ভালো ফুড থেকে, হোল ফুড থেকে, যেমন ডিম, দুধ, কলা, ভাত, কার্ড, এগুলোতে খায়, এগুলোতে 500 ক্যালোরি পূরণ করে। এখন এই দুইজনই কিন্তু 500 ক্যালোরি পূরণ করতেছে, কিন্তু যে ফুডের কোয়ালিটি, যে নিউট্রিশিয়ানটা, ওই নিউট্রিশিয়ান কিন্তু এই লোকটা বেশি পাইতেছে, কারণ এই লোকটা বেশি ভালো হেলদি খাওয়ান চুজ করতেছে। আর এটাই হচ্ছে আপনাদের মেন জিনিস। যখন আপনারা ক্যালোরি ডেফিসিটে থাকবেন, আপনাদের এই জাঙ্ক ফুড বাদে হেলদি খাওয়ান বেশি চুজ করতে হবে, যাতে আপনাদের বডিতে ফাংশন করে বেশি আর আপনাদের খিদা কম লাগে। বস ক্যালোরি ডেফিসিটে থাকলে খিদা অনেক লাগে, প্রচুর খিদা লাগে। আমি ক্যালোরি ডেফিসিটে আছি অনেক দিন ধরে, আমার খিদা লাগে অনেক। যাই হোক, কিন্তু এটাই হচ্ছে যে মেন জিনিস। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ক্যালোরি ডেফিসিটটা কী জিনিস। আর যদি না বুঝে থাকেন তো আই সাজেস্ট আপনি আবার একবার প্রথম থেকে দেখে নেওয়ার পরে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন। আর আপনি সারাটা ইউটিউব সার্চ করে দেখতে পারেন যে ক্যালোরি ডেফিসিট সম্পর্কে। আর মানুষ বেশি কিছু বলতে পারবেন না, কারণ এটাই হচ্ছে মেন। ইন শর্ট, আপনাদের ধরেন আপনাদের 2500 ক্যালোরি মেনটেনেন্স, 2500 ক্যালোরি খেয়ে আপনার যেরম আছেন হেরম আছেন। এবং 2500 ক্যালোরি থেকে যদি আপনি 300 বা 400 ক্যালোরি কম খাইলে ওই 300 বা 400 ক্যালোরি যে গ্যাপ যেতেছে, ওই গ্যাপটা ফুলফিল করার জন্য আপনার বডি ওই যে শর্ট করা ফ্যাট আছে ওগুলোর থেকে ওগুলা বার্ন করে ওটা এনার্জিতে এক্সট্রাক্ট করবে, আর এমনি করে আপনাদের ফ্যাট লুজ হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে ক্যালোরি ডেফিসিটটা কী জিনিস। আর ঠিক আছে, তাহলে আমি চলি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস, অ্যান্ড I'll be coming soon. Allah Hafiz.